বিগত 17 বছরে পেশিবাদ সরকার, আওয়ামী সরকার, বিরোধী দল বিশেষ করে বিএনপি, জামাত এবং যারা বিরোধী মতে ছিল তাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল 5 আগস্টের মাধ্যমে তার পতন হয়। তবে আমরা তারপরও বিভিন্ন জায়গায় দেখতেছি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা পেশিবাদ বিরোধী যত শক্তি আছে সবাই শাহবাগে পেশিবাদী শক্তি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একত্রতা পোষণ করে 3 দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। এক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম শক্তি জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি, ওনারা এখনো একাত্তর প্রকাশ করে নাই। আমরা আশা করছি তারা বিগত 17 বছরের নির্যাতনের হিসেবে আমাদের সাথে একত্রতা প্রকাশ করবে। যদিও বা ওনারা আমাদের সাথে একত্রতা প্রকাশ না করে, তবুও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারোর জন্য আন্দোলন আমরা থামে রাখবো না ইনশাল্লাহ। আমরা মনে করি যে আওয়ামী লীগের এই ব্যান্ডটা মানে সবাই না চাইলেও 3 ভাগ এই জনস্রোতের মুসলমান কান্ট্রিতে 3 ভাগ জনস্রোত চাইতেছে। বর্তমানে যারা ভাত খায় তাদের একটা আক্কেল আছে, জ্ঞান আছে, যে তারা বুঝে যে এই সময়ের মধ্যে এই দলটাকে ব্যান করতে হয়তো উপদেষ্টারা হয়তো এইবার আপাতত সময়ে ভাবতেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হইতেছে, এই সময় একটা আওয়ামী লীগের মতো দলকে আমরা ব্যান করবো। ব্যান করবেন বলতে হয়তো কোনো উপদেষ্টা রাজি হইতে চাইতেছে না, হয়তো ওই উপদেষ্টাটা আওয়ামী লীগের মধ্যেই জড়িত আছে। আমি জানি, আপনারাও জানেন, সবাই জানে বাংলাদেশের যে আওয়ামী লীগেরও কিছু উপদেষ্টা একটা দেশে চালাইতে হলে সব জায়গা থেকে উপদেষ্টা নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি উনিও ভালো জ্ঞান বিচারপতি ছিলেন, তো উনি ওই বিভিন্ন জায়গা থেকে নিছে, আপনার ইয়ে থেকেও নিছেন, আপনার কি কয় চট্টগ্রাম থেকেও নিছেন, আপনার বৌদ্ধ ধর্ম থেকেও নিছেন, বিভিন্ন জায়গা থেকে নিছেন। কেন নিছেন? যাতে সব ধর্মের মানুষগুলোকে বুঝানো যায়, বুঝানোর সাথে। তো আওয়ামী লীগের যে স্বার্থে যে উপদেষ্টা আছে তারে আমি বলতেছি, অন্য কোনো উপদেষ্টার আমার বলার কোনো দরকার নাই। তারা আপনারা সংযত হন। এই যে ব্যান ব্যান যে শব্দটা বলতেছে বারবার বলা হইতেছে, এটা ব্যান হয়ে যাবে। ওই কোথায় যুদ্ধ হইতেছে, কোথায় কি হইতেছে এটা আমাদের দেখার দরকার না। আপনারা আদালতে যারা বিচারপতি আছে তাদেরকে বুঝান, আইনজীবী যারা আছে বুঝান যে দেশের মানুষ এটা চাইতেছে, এটা ব্যান হয়ে গেছে, ব্যান সম্পূর্ণভাবে ব্যান। প্রথমত জুলাই যে অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, ওই বিপ্লবে মোটামুটি সবারই পার্টিসিপেট ছিল। বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, ছাত্র শিবির ছিল, বাংলাদেশের ছিল, তারপর সব জাতীয় নাগরিক কমিটি ছিল, ছাত্র সবারই পার্টিসিপেশন ছিল। আমরা চাচ্ছি যে জুলাই যে এত বড় ঐক্য হয়েছিল, কোন দলমতের উপেক্ষা করে এত বড় ঐক্য হয়েছিল এবং বেশিরভাগই শক্তিকে আমরা পরাজিত করেছি। আমরা খুনি হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছি। তো আমরা চাচ্ছি যে এই যে এখন হয়তো 2000 মানুষের যে শহীদ হলো, এতগুলো মানুষ যে আহত হলো, এখনো হাসপাতালে মানুষ কাতরাচ্ছে, তারপরেও দেখতেছি আমরা খুনি লীগ এখনো মিছিল করে বেড়াই। অথচ জুলাই যারা শহীদ হয়েছে তাদের কোনো বিচার হচ্ছে না, তাদের কোনো পুনর্বাসন হচ্ছে না, তাদের ফ্যামিলির কোনো পুনর্বাসন হচ্ছে না। কিন্তু খুনি লীগ তারা হাসি দিয়ে সারা বাংলাদেশে মিছিল করার পায়তারা করতেছে, রাত্রিবেলা মিছিল করতেছে। এখন আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে যাচ্ছে না। ইন্টারিম সরকারও দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আসিফ নজরুলের দুর্বলতা দেখাচ্ছে। আসিফ নজরুল জনগণের সস্তা আবেগ নিয়ে সে উপদেষ্টা পদ ভাগিয়েছে, কিন্তু আসিফ নজরুল প্রায় 10 মাস হয়ে গেল আসিফ নজরুল কোনো কিছুই করতে পারলো না এবং জনমত তৈরি করতে পারলো না যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। সেই আসিফ নজরুলকে তো আমরা ভরসা পাচ্ছি না। এখন আমরা যে ঐক্য নিয়ে আসি, বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্য, আশা করি বিএনপি আমাদের সাথে জুলাইয়ের মধ্যে থাকবে, জুলাইয়ের মধ্যে আমাদের সাথে পার্টিসিপেট করবে। সারা দেশের জনগণ যেটা চাচ্ছে সেই পথে বিএনপি আগাবে। আমাদের আশাবাদ, আমাদের তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের আপামর জনতা, আমাদের আকাঙ্ক্ষা বিএনপি আমাদেরকে সমর্থন করুক, আমাদের সাথে ঐক্যমত পোষণ করুক, এটাই আমাদের চাওয়া।